বিগত আওয়ামী লীগ সরকারের সময় র্যাবের টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেল অর্থাৎ টিএফআই সেলে যে গুম, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেই মামলার আজ অভিযোগ গঠনের শুনানি। এই মামলায় 12 জন সেনা কর্মকর্তা সহ মোট 17 জন আসামি রয়েছেন, যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক সিদ্দিকও রয়েছেন। এছাড়া এই মামলাতে রয়েছেন র্যাবের তৎকালীন 3 জন মহাপরিচালক রয়েছেন এবং মোট 12 জন সেনা কর্মকর্তা এই মামলাতে আছেন, যার মধ্যে 10 জন সেনা কর্মকর্তা গ্রেপ্তার আছেন এবং তারা সেনা সদর দপ্তরে সেনা হেফাজতে একটি সাব জেলে সেনা হেফাজতে রয়েছেন। এই মামলায় অভিযোগ দাখিল হয়েছিল 8 অক্টোবর এবং এরপর প্রথমবারের মতো সেনা হেফাজতে থাকা সেনা সদস্যদের ট্রাইব্যুনালে আনা হয় 22 নভেম্বর। এরপর 23 নভেম্বর তাদেরকে দ্বিতীয়বারের মতো এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হাজির করা হয়। সেদিন সেনা কর্মকর্তাদের আইনজীবীরা একটি আবেদন দিয়েছিলেন, সেটি ছিল সেনা কর্মকর্তাদের সশরীরে ট্রাইব্যুনালে হাজিরা না দিয়ে ভার্চুয়াল হাজিরার একটি আবেদন দিয়েছিলেন। সে বিষয়ে কতদিন ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বলেছিলেন যে সাবেক বিচারপতি এবং সাবেক মন্ত্রীরা যদি সশরীরে এসে হাজিরা দিতে পারে, তবে কেন সেনা কর্মকর্তারা এসে সশরীরে হাজিরা দিতে পারবেন না। তো তারপরেও সেনা কর্মকর্তাদের যারা আইনজীবীরা ছিলেন তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে মূলত সেই ভার্চুয়াল হাজিরার আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া এই মামলায় পলাতক আসামি শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে মামলাটি পরিচালনার জন্য আবেদন করেছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জেডা খান পান্না, যিনি ইতোমধ্যে ফেসবুকে একটি লাইভের মাধ্যমে ঘোষণা দিয়েছেন যে তিনি এই মামলাতে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে থাকছেন না। সেটি তিনি হয়তো আজ আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালের সামনে তার প্রত্যাহার আবেদনটি পেশ করতে পারেন। এছাড়া মূলত গুমের আরও একটি যে মামলা রয়েছে সেটি ডিজিএফআইয়ের যে আয়নাঘর ছিল, আয়নাঘরে গুমের ঘটনার যে মামলা, সেখানে গ্রেপ্তার 3 সেনা কর্মকর্তা সেনা হেফাজতে রয়েছেন এবং সেটি মূলত 7 ডিসেম্বর সেই মামলার শুনানিটি অনুষ্ঠিত হবে এই একই ট্রাইব্যুনালে। আজ মূলত রাষ্ট্রপক্ষের যে অভিযোগ গঠনের শুনানি রয়েছে, রাষ্ট্রপক্ষ মূলত তাদের অভিযোগ গঠনের শুনানি করবেন। এখানে কোন কোন বিষয়ের প্রেক্ষিতে এই মামলার বিচার শুরু হওয়া উচিত সেই বিষয়গুলো তুলে ধরবেন রাষ্ট্রপক্ষের পক্ষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের এই মামলায় শুনানি করার কথা রয়েছে। এরপর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হলেই মূলত আসামি পক্ষের আইনজীবীরা শুনানি করবেন কেন এই মামলাটির অভিযোগ গঠন না হওয়া উচিত অথবা বিচার শুরুর আদেশ কেন না হওয়া উচিত। এছাড়া আসামি পক্ষে অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা এখানে জড়িত কিনা সেটার বিষয়ে মূলত যে শুনানিটি হবে। এরপরে মূলত এই মামলার বিচার শুরুর হবে কি হবে না সে বিষয়ে আদেশ দিবেন ট্রাইব্যুনাল। এছাড়া এই মামলাতে মূলত ভার্চুয়াল হাজিরার পাশাপাশি অভিযোগ গঠনের শুনানি, এরপর আজ যদি আসামি পক্ষের শুনানি শেষ নয় সেক্ষেত্রে হয়তো এরপর পরবর্তী দিন ধার্য করে সেই শুনানি শুরু হতে পারে এখানে। এছাড়া আমরা ট্রাইব্যুনাল সূত্রে যেটি জানতে পেরেছি যে আজ সকাল 11টার পরেই মূলত ট্রাইব্যুনালের এই অভিযোগ গঠনের শুনানির কার্যক্রম শুরু হবে এবং সকাল 9:30টার পরপরই সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজিরার জন্য আনার কথা রয়েছে। সকাল 11টায় ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের শুনানি শুরু হলে এরপর আমরা আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ তথ্য।